পশ্চিম তীরের ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ট্রাম্প বনাম বিবিসির লড়াই, এরপর কি? হেব্রনে ওল্ড সিটিতে উত্তেজনা আবারও বেড়েছে। অধিকৃত পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপন করা ইহুদিদের একটি ধর্মীয় উৎসব ঘিরে ফিলিস্তিনিদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। স্থানীয় সমাজকর্মীরা জানাচ্ছেন, উৎসবের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে ইসরায়েল হেব্রনের ওল্ড সিটিতে কারফিউ জারি করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ফিলিস্তিনি মুসল্লিদেরকে সেখানকার ঐতিহ্যবাহী ইব্রাহিমী মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ওল্ড সিটির বাসিন্দা এবং হেব্রন ডিফেন্স কমিটির সদস্য আরেফ জাবের বলেন, শুক্রবার সকাল থেকে ইসরায়েলি সেনারা পুরো এলাকা জুড়ে কারফিউ কার্যকর রাখছে। তিনি অভিযোগ করেন, ওল্ড সিটিতে যাওয়া সব সামরিক তল্লাশি চৌকি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সেখানকার বাসিন্দারা আটকে পড়েছেন বাইরে, ফিরতে পারছেন না নিজেদের বাড়িতে। বহু ফিলিস্তিনি বাধ্য হয়ে শহরের অন্যান্য এলাকায় থাকা স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এ অবস্থায় বিশ্বের প্রাচীন ধর্মীয় স্থাপনাগুলোর একটি ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ নিষেধাজ্ঞা ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম জগতে আলোচনার কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিবিসির বিরোধ। বিবিসির দুঃখ প্রকাশের পর বিষয়টি থেমে যাবে, অনেকে এমনটাই ভেবেছিলেন। কিন্তু ঘটনাপ্রবাহ বলছে, ট্রাম্পের সঙ্গে বিবিসির উত্তেজনা কমার কোনো লক্ষণ আপাতত নেই। বিবিসির সাংস্কৃতিক ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক কেটি রাজালকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির চেয়ারম্যান সামির শাহ ট্রাম্পকে মামলাবাজ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। ঠিক এর আগের দিনই পদত্যাগ করেন বিবিসির মহাপরিচালক এবং বার্তা বিভাগের প্রধান, যা নিয়ে আগেই উত্তেজনা তৈরি হয়েছিল। সামির শাহের মন্তব্যের পর বিতর্ক আরও তীব্র হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ট্রাম্প অতীতে যেসব মামলা করেছেন সেসব রেকর্ডই তার মামলাবাজ পরিচিতির প্রমাণ বহন করে। তাই বিবিসির দুঃখ প্রকাশের পরও বিরোধের অধ্যায় যে এখানেই শেষ নয়, তা বেশ পরিষ্কার।